ও নবী পাকের পাগলেরা, ও নবী পাকের দেওয়ানারা, আমার রাসূলুল্লাহকে আমার আল্লাহ কত বড় মর্যাদা বা নবী করেছেন। আমার রাসূলুল্লাহকে আমার আল্লাহ পাক রাহমাতাল লিল আলামিন করে দুনিয়া জমিনে পাঠিয়েছেন। আমার আপনার নবীকে আমার আল্লাহ পাক আসমানের জন্য রহমত করেছেন। আমার আপনার নবীকে আমার আল্লাহ পাক জমিনের জন্য রহমত করেছেন। আমার আপনার নবীকে আমার আল্লাহ পাক তামাম বিশ্ববাসীর জন্য, গোটা জগৎবাসীর জন্য রহমতের দয়ার সাগর করে দুনিয়ায় পাঠিয়েছে। কেমন নবীর উম্মত করে আল্লাহ পাক আমাকে আপনাকে দুনিয়া জমিনে পাঠালেন। ও আমার মেয়েরা, আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবী যে নবী কোনদিনের জন্য প্রতিশোধটুকু নেননি, প্রতিশোধ নেননি। আমার নবীকে অনেক কষ্ট দেওয়া হয়েছে। আমার নবী যখন নামাজ পড়ছেন, নামাজি অবস্থাতে আমার নবীর উপরে উটের নাড়ি ভুঁড়িগুলো চাপিয়ে দিয়ে আমার নবীকে মেরে দেওয়ার চেষ্টা করা হয়েছে। আমার আপনার নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরটা ঘেরাও করে একদিন কাফের বেঈমান মুশরিকেরা আমার রাসূলুল্লাহকে জনমের মতন করে শেষ করে দিতে চেয়েছে। আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফের ময়দানে গিয়েছেন, আমার রাসূলুল্লাহকে লক্ষ্য করে কাফের বেঈমান মুশরিকের দলেরা তারা পাথরগুলো ছুঁড়ে ছুঁড়ে মেরেছে, আমার রাসূলুল্লাহকে রক্তাক্ত করেছে। আমার রাসূলুল্লাহ বেহুশ হয়ে জমিনের উপরে পড়ে গিয়েছে। তথাপিও আমার রাসূলুল্লাহ কারো জন্য বদদুয়া করলেন না। বলুন সকলে সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, আমার রাসূলুল্লাহকে লক্ষ্য করে যখন কাফের বেঈমান মুশরিকের দলেরা পাথরগুলো ছুঁড়ে ছুঁড়ে মেরেছে, আমার রাসূলুল্লাহ অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গিয়েছে। ওই সময় ফেরেশতারা এসে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনাকে মেরেছে, ওরা আপনাকে রক্তাক্ত করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি যদি একটা বারের জন্য অনুমতি দেন, ওই পাহাড়টা এনে ওদের উপরে চাপিয়ে দিয়ে জনমের মতন করে ওদেরকে শেষ করে দেব। আপনি যদি একটা বারের জন্য অনুমতি দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একটা বার আপনি যদি অনুমতি দেন, তাহলে ওই পাহাড়টা এনে ওদেরকে পিষে একেবারে শেষ করে দেব। ওই সময় আমার রাসূলুল্লাহ কি বলেছিলেন, ও আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতা, না 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 না, যদি তোমরা ওদেরকে জনমের মতন করে মেরে ফেলে দাও, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি কাদের কাছে কালেমার দাওয়াত নিয়ে যাব, কাদের কাছে আমি কালেমার দাওয়াতটা নিয়ে যাব? না না না, আমি রাসূলুল্লাহ, ওরা আমাকে চেনে না, আমি রাসূলুল্লাহ, ওরা আমাকে জানে না, আমি রাসূলুল্লাহ, ওদেরকে জনমের মতন করে মাফ করে দিলাম। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে অনেকেই বলতেন, ইয়া
রাসূলুল্লাহকে ওরা আপনাকে এত কষ্ট দেয়, আপনার উপরে এত অত্যাচার করে, ইয়া রাসূলুল্লাহ আপনি ওদের জন্য তো একটু বদদুয়া করে দিতে পারেন, ওদের জন্য তো একটু বদদুয়া করে দিলে ওরা তো ধ্বংস হয়ে যাবে। আমার রাসূলুল্লাহ সেই সময় বলেছিলেন, না 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 না, আল্লাহ পাক আমাকে কারো জন্য বদদুয়া করবার জন্য পাঠাই নাই, আল্লাহ পাক আমাকে দয়ার সাগর করে দুনিয়ায় পাঠিয়েছে। দরুদ শরীফ আল্লাহুম্মা وعلى آل سيدنا रसूलुल्लाह की दिल में मोहब्बत लेके आया हो, जो दौलत लूट नहीं सकती वो दौलत लेके आया हो। मेरे उक़बा मेरे उक़बा मेरे दुनिया शरीयत लेके आया हो, तरीक़त लेके आया हो। रसूलुल्लाह की दिल में मोहब्बत लेके आया हो। अल्लाहुम्मा सल्ली अला वाला आले सय्यिदिना। তো যে কথা বলছিলাম, আমার আপনার নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহকে আমার আল্লাহ এমন মর্যাদাবান নবী করেছেন, আমার নবী কখনো প্রতিশোধ নেননি। আমার নবী হলেন দয়ার সাগর। কিন্তু আজকের আমরা সেই নবীর উম্মত, আমাদের মেজাজ বড় খিটখিটে, আমাদের মেজাজ বড় খিটখিটে, আমাদের ধৈর্য নাই, সবর নাই। কিন্তু মনে রাখতে হবে, আমার রসুল যে আদর্শ রেখে গেছেন সে আদর্শ আমাদেরকে লক্ষ্য করতে হবে, ফলো করতে হবে, এবং নবীর আদর্শে আমাকে আপনাকে আদর্শবান হতে হবে। ও আমার ভাইজানেরা, আমার রাসূলুল্লাহকে আমার আল্লাহ কত বড় মর্যাদাবান নবী করেছেন। আপনারা হয়তো শুনেছেন, পূর্ববর্তী জামানার একজন নবীর নাম হলো হযরতে নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই হযরতে নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের সঙ্গে কথা বলতেন। আল্লাহ পাকের সঙ্গে কেমন করে কথা বলতেন? ডাইরেক্ট কোনো কথাবার্তা নয়। হযরতে নবী মূসা সাল্লাম খেজুর গাছের মাধ্যমে আল্লাহর সঙ্গে কথাবার্তা বলতেন। কিসের মাধ্যমে? খেজুর গাছের মাধ্যমে। এই যে ফোন আবিষ্কার হয়েছে, ওই নবী মূসা আল্লাহর সঙ্গে কথা বলতেন খেজুর গাছের সঙ্গে, সেইটা রিচার্জ করে করে গবেষণা করে 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 এই ফোন আবিষ্কার হয়েছে। আপনি ফোন বলেন, উড়োজাহাজ বলেন, আর যত যা কিছুই বলেন, সব কিছু কোরআন হাদিস থেকে গবেষণা করে করে তৈরি হয়েছে। তো হযরত নবী মূসা সাল্লাম আল্লাহ পাকের সঙ্গে কথা বলতেন খেজুর গাছের মাধ্যমে। হযরত নবী মূসা আলাইহিস সালাম এক সময় আল্লাহ পাকের দরবারে আরজু করেছিলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনার সঙ্গে আমি মূসা কথাবার্তা বলি, আমি নবী মূসা আপনার সঙ্গে একটা বারের জন্য দেখা করব। আল্লাহ পাক আপনার সঙ্গে আমি একটা বারের জন্য দেখা করব। আমার আল্লাহ পাক বলেছিলেন, ওরে নবী মূসা, লান তারানি, আমি আল্লাহ পাক তুমি আমাকে দেখতে পাবে না। আল্লাহ কি বলেছিলেন? লান তারানি, হে নবী মূসা তুমি আমাকে দেখতে পাবে না। হযরত নবী মূসা অনেক আবদার করলেন, আল্লাহ আমি আপনার সঙ্গে একটাবার দিদার চাই, একটাবার দেখা করতে চাই। আল্লাহ পাক এক সময় বললেন, ও নবী মূসা তুমি
তুর পাহাড়ে এসো। কোথায় এসো? তুর পাহাড়ে। হযরত নবী মুসা সাল্লাম আল্লাহ পাকের কথা মতো তুর পাহাড়ের উপরে গেলেন। তুর পাহাড়ের উপরে একটি জায়গা, ওই তুর পাহাড়ের উপরে একটা পবিত্র জায়গা, ওই পবিত্র উপত্যকায় হযরত নবী মুসা সাল্লাম উঠলেন। ফাখলানা আলাইহি, হযরত নবী মুসা সাল্লাম জুতা পরে ওই পাহাড়ের উপরে অবতরণ করলেন। কিন্তু কি অবাক ব্যাপার, আমার আল্লাহ পাক বললেন, ওরে নবী মুসা, তুমি তোমার জুতা দুটা খুলে তুমি পাহাড়ের উপরে অবস্থান করো। কি বললেন? তোমার জুতা মোবারক দুটো খুলে তুমি অবস্থান করো। হযরত নবী মুসা সাল্লাম জুতা দুটো খুলে তিনি পাহাড়ের উপরে অবস্থান করলেন। আল্লাহর সঙ্গে দিদার হবে। আমার আল্লাহ পাকের নূরের পর্দা, সে হাজার হাজার নূরের পর্দার ভিতরে সবে মাত্র একটা নূরের পর্দা তিনি আলগা করেছেন। সেই নূরের জ্যোতিতে, সেই নূরের আলোয় নবী মুসা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন। এবং শুধু তাই নয়, পাহাড় পুড়ে ছারখার হয়ে গেল। পাহাড় আল্লাহর কাছে বলেছিলেন, আল্লাহ আপনারা দুজনে একে অপরের সঙ্গে কথাবার্তা বলবেন, সাক্ষাৎ করবেন, তার জন্য নবী মুসাকে ডাকলেন। আর আমি পাহাড়, আমার তো কোনো দোষ ছিল না, আমাকে আপনি পুড়িয়ে দিলেন। আল্লাহ পাক বললেন, পাহাড় তোমার কোনো চিন্তা করার কারণ নেই। আমি আল্লাহ পাক তোমার এমন মর্যাদা দেব, এমন মর্তাবা দেব, তোমার এই পুড়ে যাওয়ার ছাই ধুলো তামাম বিশ্বের মানুষের চোখে চোখে লেগে থাকবে। বলুন সকলে সুবহান। ওই জন্য আমরা যে সুরমা ব্যবহার করি, ওই সুরমা হচ্ছে ওই পাহাড়ের পোড়ার ছাই। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের পাগলেরা, ও নবী পাকের দেওয়ানারা, আমি যে কথাটা বলতে চাইছিলাম, আল্লাহ পাক হযরত নবী মুসা সাল্লামকে জুতা খুলে প্রবেশ করতে বললেন। কিন্তু আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার আল্লাহ যখন মেরাজের রাত্রিতে ডেকেছিলেন, কখন? মেরাজের রাত্রিতে আমার রাসূলুল্লাহর স্ত্রী হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আমার রাসূলুল্লাহ ছিলেন। আমার রাসূলুল্লাহ উম্মে হানির ঘরেতে আরাম করছিলেন। আর সেই সময় ফারিস্তা জিবরাইলকে আমার আল্লাহ পাঠালেন, যাও ফারিস্তা জিবরাইল আমার রাসূলকে আমার কাছে ডেকে আনো, আমার রাসূলকে আমার কাছে ডেকে আনো। ফারিস্তা জিবরাইল এলেন, এসে দেখছেন আমার রাসূলুল্লাহ ঘরের ভিতরে ঘুমাচ্ছেন। কি করছেন? ঘরের ভিতরে ঘুমাচ্ছেন। কি করব? ফারিস্তা জিবরাইল ঘরের ভিতরে এসে দেখলেন আমার রাসূলুল্লাহ ঘরের ভিতরে ঘুমন্ত অবস্থায় রয়েছে। ওই সময় ফারিস্তা জিবরাইল চিন্তা ভাবনা করলেন, রাসূলুল্লাহ ঘুমের ভিতরে রয়েছে, রাসূলুল্লাহ ঘুমের ভিতরে ব্যস্ত, আমি যদি রাসূলুল্লাহকে ডাকি তাহলে বেয়াদবি হয়ে যাবে, আমি যদি রাসূলুল্লাহর ঘুমটা ভেঙে দিই তাহলে বেয়াদবি হয়ে যাবে। কি আমি করব? ওদিকে আল্লাহ পাকের হুকুমও হয়েছে রাসূলুল্লাহকে নিয়ে যাওয়ার। ওদিকে আল্লাহর হুকুম, আমার নবীকে আমার কাছে ডেকে আনো। আবার ফারিস্তা জিবরাইল এসে দেখলেন নবীজি ঘুমন্ত অবস্থায় রয়েছে, ডাকলে তো বেয়াদবি হয়ে যাবে। তাই ফারিস্তা জিবরাইল আবার আল্লাহ পাকের কাছে চলে গেলেন। আল্লাহ পাকের দরবারে হাজির হয়ে বললেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনার হাবিবের কাছে গিয়েছিলাম, আপনার হাবিব ঘুমের ভিতরে ব্যস্ত, আপনার হাবিব ঘুমন্ত অবস্থায় রয়েছে। আমি ফারিস্তা জিবরাইল আপনার হাবিবকে কি আমি ডেকে তুলবো? ওই সময় আমার আল্লাহ পাক বলেছিলেন, ও ফারিস্তা জিবরাইল, না 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 না, আমার
হাবিবের সঙ্গে বেয়াদবি করা যাবে না, আমার রাসূলের সঙ্গে বেয়াদবি তুমি করতে পারো না, যাও চলে যাও। আমার রাসূলুল্লাহর কদম মোবারকে চুমু দিতে থাকবে। তারপর আমার রাসূলুল্লাহ যখন ঘুমটা ভেঙে যাবে, আমার রাসূলুল্লাহকে আমি আল্লাহ পাক আমার কাছে নিয়ে আসবে। ফেরেশতা জিবরাইল কি করলেন? ফেরেশতা জিবরাইল আমার রাসূলুল্লাহর কাছে এসে হাজির হয়ে গেলেন। আমার রাসূলুল্লাহর কদম মোবারকে চুমা দিতে লেগেছে। কদম মোবারকে চুমা দিচ্ছে। কদম মোবারকে চুমা দেওয়ার কারণে আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ ঘুমটা ভেঙে গিয়েছে। যেই না আমার রাসূলুল্লাহর ঘুমটা ভেঙে গিয়েছে, ওই সময় ফেরেশতা জিবরাইল বলেছিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ পাক আপনাকে ডেকেছেন, আল্লাহ পাক আপনার সঙ্গে দিদার দেবেন, আল্লাহ পাক আপনার সঙ্গে আলাপ আলোচনা করবেন, আল্লাহ পাকের কাছে আপনাকে যেতে হবে। ওই সময় ফেরেশতা জিবরাইলকে বলেছিলেন, ও ফেরেশতা জিবরাইল, কিসের মাধ্যমে আমি যাব? ফেরেশতা জিবরাইল ওই সময় দেখে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বুরাক নিয়ে আমি এসেছি। এই বুরাকে করেছে আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে বুরাকের উপরে তুলে নিয়ে ফেরেশতা জিবরাইল রওনা হয়েছেন। প্রথমে ওখান থেকে গিয়েছেন বাইতুল মুকাদ্দাস। কোথায়? বাইতুল মুকাদ্দাস, জেরুজালেমের প্যালেস্টাইনে যেটা অবস্থিত, ওই বাইতুল মুকাদ্দাসে গেলেন। সেখানে যে আমার রাসূলুল্লাহ সমস্ত নবীদেরকে নিয়ে নামাজ আদায় করলেন। আমার নবী সেখানে সমস্ত নবীদের ভিতরে ইমাম হলেন। বলুন সকলে সুবহানাল্লাহ। সেখানে ঘটনা অনেকটা লম্বা চওড়া, কিন্তু আমি মূলত যেটা বলতে চাইছি, আমার রাসূলুল্লাহকে সেখান থেকে এবারে আসমানের দিকে উঠিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বুরাকের মাধ্যমে। যেতে যেতে একটা জায়গা চলে এলো, আমার রাসূলুল্লাহকে ফেরেশতা জিবরাইল বললেন, ও আল্লাহ পাকের নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ফেরেশতা জিবরাইল আপনার সঙ্গে এসেছিলাম, কিন্তু এখান থেকে আমি আর উপরে উঠতে পারবো না। এখান থেকে যদি আমি উপরে উঠি, আমি ফেরেশতা জিবরাইল পুড়ে ছারখার হয়ে যাব। সেই জন্য আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে ওখান থেকে আরশে আজিমে ওঠার জন্য রব নামক একটা বাহন পাঠানো হয়েছিল। রফ রফ কোরআন শরীফের সূরা রহমানে রয়েছে রফ রফ। এই রফ রফ নামক বাহনে করে আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ ওখান থেকে এবারে আরশে আজিমের দিকে উঠতে লেগেছে। ও আমার ভাইজানেরা, আমার আপনার নবীকে আমার আল্লাহ পাক কত বড় মর্যাদাবান নবী করেছেন, কত বড় সম্মানীয় নবী করেছেন। আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ যখন আসমানের দিকে আরশে আজিমের দিকে যখন উঠতে লেগেছেন, আমার রাসূলুল্লাহ যখন আরশে আজিমের ওখানে পৌঁছালেন, আমার রাসূলুল্লাহ কি করলেন? আরশে আজিম মহান পবিত্র জায়গা, আরশে আজিম বড় পবিত্র জায়গা। আমার রাসূলুল্লাহ কি করলেন? পা মোবারক থেকে জুতা দুটা খুলে আল্লাহ পাকের আরশে আজিমে উঠতে লেগেছে। জুতা মোবারক খুলে আল্লাহ পাকের আরশে আজিমে অবস্থান করছে।
এখানে হযরত নবী মুসা আলাইহিস সালাম উনি জুতা পরে যাচ্ছিলেন, কিন্তু আল্লাহ পাক বললেন তুমি জুতা দুটো খোলো, কিন্তু আমার রাসূল ওখানে নিজ ইচ্ছায় তিনি জুতা দুটো খুললেন। কিন্তু আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে আমার আল্লাহ পাক কত বড় সম্মানীয় নবী করেছেন। আমার আপনার নবী যেই কিনা জুতা দুটো খুলে আর সে আজিমের দিকে অবস্থান করতে লেগেছেন, এমন সময় আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না 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 না, জুতা খুললে হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি জুতা পায়ে দিয়ে আমার আরশে আজিমে আপনি অবস্থান করুন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জুতা মোবারক পায়ে দিয়ে যদি আমার আরশে আজিমে অবস্থান করেন, আপনার জুতা দুলার সিলাহে আমার আরশে আজিম ধন্য হয়ে যাবে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনার জুতার ধুলায় আমার আরশে আজিমটা ধন্য হয়ে যাবে, সুতরাং আপনি জুতা দুটা খুলে আপনি উঠবেন না, আপনি জুতা পায়ে দিয়েই উঠুন। আল্লাহ পাক হযরত নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জুতা খুলে তুর পাহাড়ে উঠতে বললেন, আর আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে জুতা পায়ে দিয়েই উঠতে বললেন। শুধু তাই নয়, আমার আল্লাহ পাক বললেন তোমার জুতা ধুলার ওসিলায় আমার আরশে আজিমটা ধন্য হয়ে যাবে। আরো একবার বলি সুবহান। তাহলে কেমন নবীর উম্মত করে আল্লাহ পাক আমাকে আপনাকে দুনিয়ার জমিনে পাঠালেন। ও আমার ভাইজানেরা, আমার রাসূলুল্লাহকে কত বড় মর্যাদাবান নবী করেছেন, কত বড় সম্মানীয় নবী করেছেন। আমার রাসূলুল্লাহ আমাদের জন্য যে সুসংবাদগুলো দিয়ে গিয়েছেন, অন্য অন্য নবীগণেরা, অন্য অন্য রাসূলগণেরা এমন সুসংবাদ তাদের উম্মতের জন্য দিয়ে যেতে পারে নাই। আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ হাদিস শরীফের ভিতরে জানিয়ে দিয়েছেন মানজার খবরিহি ওয়াজাবাত লাহু শাফাতি ইয়াউমাল কিয়ামা। আমি রাসূলুল্লাহ আমার ইন্তেকালের পরে আমার কবর যারা জিয়ারত করবে, আমি রাসূলুল্লাহ আমার ইন্তেকালের পরে আমার মাজার মুবারক যারা জিয়ারত করবে, তাদের জন্য আমি রাসূলুল্লাহ সুপারিশ শাফাত ওয়াজিব হয়ে যাবে। আমি রাসূলুল্লাহ ইন্তেকাল করব, কবরে চলে যাব, আমি রাসূলুল্লাহ আমার মাজার যারা জিয়ারত করবে কাল কিয়ামতের কঠিন দিনেতে তাদের জন্য সুপারিশ করা, তাদের জন্য শাফাআত করা আমি রাসূলুল্লাহ আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। কিন্তু পৃথিবীর জমিনে 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল পয়গম্বর দুনিয়াতে এসেছিল, কোন নবী তার উম্মতদের জন্য এ ফ্যাসিলিটি, এ ওয়াফাত দিতে পারেননি, এ সুসংবাদ অন্য অন্য নবীরা দিতে পারেননি। এ সুসংবাদ কেবলমাত্র মা আমিনার নয়নের মণি আমার আপনার নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের জন্যই দিয়ে গিয়েছেন। বলুন সকলে সুবহান। আজান দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তো যে কথা বলছিলাম,
আমি আপনি এমন একজন নবীর উম্মত, যে নবীর মর্যাদা, যে নবীর সম্মান সব থেকে আল্লাহ বেশি বেশি দিয়েছেন, সেই নবীর উম্মত আমরা। সুতরাং আমাকে আপনাকে সাবধানে চলতে হবে, কবরের চিন্তাটা বেশি বেশি করে করতে হবে। আজকের আমরা এই যে মৃত ব্যক্তিদের নামে সওয়াবরাসানি করি, মৃত ব্যক্তিদের জন্য রুহের মাগফিরাতের জন্য আমরা ইসালে সওয়াব করি, এসবগুলো করার দরকার আছে না নাই? এসবগুলো দরকার আছে। তারা দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছেন, তারা আমাদের কাছে আর কোনোদিন খেতে আসবে? আমাদের কাছে টাকা চাইতে আসবে? তাদের সব শখ শান্তি আশা মিটে গিয়েছে। এখন একটু দুয়ার জন্য আমাদের মুখ পানে চেয়ে রয়েছে। সেই জন্য এগুলো আমাকে আপনাকে করতে হবে। যদিও অনেক মানুষ বিশ্বাস করে না, অনেক মতের মানুষ আছে, তারা বলে না ওসব করার দরকার নেই, মরা গরু ঘাস খায়, এরকম বলে না? বলে না, এরকম বলে। কিন্তু না, তাদের কথায় কান দিলে হবে না। আমাদের মহব্বতের মানুষ, আমাদের প্রিয়জন, কারো বা আব্বা যান, কারো বা দাদা যান, কারো বা দাদি যান, কারো বা নানি যান, নানা যান, যারা দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছেন, তাদের জন্য সবরাসানি করতে হবে। কেন করতে হবে? একটা ঘটনা বলি। আল্লাহ পাকের একজন ওলি হযরত বিশর গাফি রাহমাতুল্লাহ আলাইহি, উনি মস্ত বড় একটা মাতাল ছিলেন, মস্ত বড় একজন মতখোর ছিলেন। ওই বিশর গাফি রাহমাতুল্লাহ আলাইহি একটা সময়ে মস্ত বড় আল্লাহ পাকের ওলি হয়েছিলেন, মস্ত বড় আল্লাহ পাকের পাগল হয়েছিলেন। ওই বিশর গাফি রাহমাতুল্লাহ আলাইহি এত বড় আল্লাহ পাকের ওলি হয়েছিলেন, যিনি কিনা প্রথমে মদখোর ছিলেন, মস্ত বড় একটা মাতাল ছিলেন, মদ খেয়ে এখানে সেখানে পড়ে থাকতো। সেই মানুষটা কিনা পরবর্তীতে এত বড় আল্লাহর ওলি হয়েছেন। হযরত বিশর গাফি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে বড় বড় মুহাদ্দিসিন কেরামগণেরা, বড় বড় পণ্ডিতেরা, বড় বড় মুফতি সাহেবেরা হযরত বিশর গাফি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে এসে পড়ে থাকতেন। এক সময় কি ছিলেন? মাতাল ছিলেন, মদখোর ছিলেন। কিন্তু পরবর্তীতে তওবা তিল্লা করে উনি এত বড় আল্লাহর ওলি হয়েছেন যে তখনকার সময়ের বড় বড় মুহাদ্দিস, বড় বড় আলেম, বড় বড় মুফতি সাহেবেরা ওনার দরবারে এসে বসে থাকতেন। তো বড় বড় মুফতি সাহেবদেরকে, বড় বড় মাওলানা সাহেবদেরকে জিজ্ঞাসা করা হতো যে আপনারা এত বড় বড় পণ্ডিত মানুষ, আপনারা এত বড় বড় মাওলানা সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, আর আপনারা কেন এই বিশে হাফিজ দরবারে এসে পড়ে থাকেন? আপনারা কেন এই দরবারে এসে পড়ে থাকেন? তখন ওই সমস্ত বড় বড় মাওলানা সাহেব, মুফতি সাহেবরা বলতেন যে আমরা হয়তো বিদ্যা শিক্ষা অনেক অর্জন করেছি, কোরআনের জ্ঞান অনেক অর্জন করেছি, হাদিসের জ্ঞান অনেক অর্জন করেছি, ফিকহার জ্ঞান অনেক অর্জন করেছি, কিন্তু বিশর হাফি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহকে যতটা চিনেছে আমরা ততটা আল্লাহকে চিনতে পারিনি। বলুন সকলে সুবহানাল্লাহ। ওই বিশর গাফি রাহমাতুল্লাহ আলাইহি একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন। ওই রাস্তার পাশে ছিল একটি কবরস্থান, ওই রাস্তার পাশে ছিল একটি কবরস্থান। ওই কবরস্থানের পাশ দিয়ে গুটি গুটি পায়ে হযরত বিশর গাফি হেঁটে হেঁটে চলে যায়। আল্লাহ পাক এমন কান তাকে দিয়েছিলেন, এমন কান তিনি তৈরি করেছিলেন, কবরবাসীদের কবরের ভিতর থেকে যে আওয়াজ হতো সে আওয়াজগুলো নিজে কানে শুনতে পেতে। কবরবাসীরা কি কথাবার্তা বলছে না বলছে, কবরের ভিতরে কি হচ্ছে না হচ্ছে, নিজে কানে শুনতে পেতেন। উনি হেঁটে হেঁটে যেতে যেতে দেখলেন যেন কানে একটা আওয়াজ এলো, এখান থেকে উঠে চলে যাও। তিনি কবরস্থানের পাশ দিয়ে যেতে যেতে দেখলেন তিনি একটা আওয়াজ শুনতে পাচ্ছেন,
একটা বিশাল আওয়াজ শুনতে পাচ্ছেন। আল্লাহ পাকের ওলি হযরত বিশর গাফি রাহমাতুল্লাহ আলাইহি ওই কবরস্থানের পাশে দাঁড়িয়ে গেলেন। ওই কবরস্থানের পাশে দাঁড়িয়েছে আল্লাহ পাকের দরবারে দোয়া করলেন। রব্বুল আলামিন আল্লাহ পাক কবরবাসীরা কি নিয়ে আলোচনা করে, কবরবাসীরা কি নিয়ে কথাবার্তা বলে, আমি বিশর গাফি জানতে চাই। ওই সময় আমার আল্লাহ পাক বলেছিলেন, ও বিশর গাফি, কবরবাসীরা কি আলোচনা করছে, কবরবাসীরা কি কথাবার্তা বলতে লেগেছে, ওই কবরবাসীদের কাছে তুমি চলে যাও, ওই কবরের কাছে তুমি চলে যাও, তাহলে নিজে কানে তুমি শুনতে পাবে। ও আমার ভাইজানেরা, কত বড় আল্লাহ পাকের ওলি হয়েছিলেন হযরত বিশর গাফি রাহমাতুল্লাহ আলাইহি। ওই কবরস্থানের আরো নিকটে চলে গেলেন। ওই কবরস্থানের আরো নিকটে চলে যাওয়ার পরে আল্লাহ পাক এত বড় পাওয়া দিয়েছিলেন, আল্লাহ পাক এত বড় ক্ষমতা দিয়েছিলেন, কবরবাসীদের সঙ্গে হযরত বিশর গাফি রাহমাতুল্লাহ আলাইহি কথা বলা শুরু করে দিয়েছে। কবরবাসীরা জীবিত না মৃত? কবরবাসীরা জি, যারা কবরে শুয়ে আছেন আমরা তাদেরকে সালাম দিই না দিই না? আমরা তাদেরকে সালাম দিই, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, হে কবরবাসী, হে কবরবাসী, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আল্লাহ পাক তোমাদেরকেও ক্ষমা করে দিক এবং আমাদেরকেও ক্ষমা করে দিক। আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসার, তোমরা আগে গেছো আর তোমাদের পিছনে আমরা আছি, আমরাও যাব, আমরাও যাব। তো আমরা কবরবাসীদের সালাম দিই। কিন্তু হযরত বিশর গাফি রাহমাতুল্লাহ আলাইহিকে আল্লাহ পাক এমন পাওয়ার দিয়েছিলেন, কবরবাসীদের সঙ্গে তিনি কথা বলতে শুরু করে দিলেন। বলুন সকলে সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ওলি হযরত বিশর গাফি রাহমাতুল্লাহ আলাইহি ওই সময় কবরবাসীদেরকে লক্ষ্য করে বললেন, ও কবরস্থানের কবরবাসীরা, আমি বিশর গাফি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, যেতে যেতে তোমাদের কথাবার্তার আওয়াজ শুনতে পেলাম, তোমাদের আলোচনা করবার আওয়াজ আমি বিশর গাফি শুনতে পেলাম। কি বিষয় নিয়ে আলোচনা করছিলে? ওই সময় কবরবাসীদের পক্ষ থেকে যা বসেছিল, ও আল্লাহ পাকের ওলি, ও বিশর গাফি, আজ থেকে এক সপ্তাহ আগে এই কবরস্থানের পাশ দিয়ে আল্লাহ পাকের একজন আলেম বান্দা যাচ্ছিলেন, আল্লাহ পাকের একজন বুজুর্গ বান্দা যাচ্ছিলেন। এই কবরস্থানের পাশ দিয়ে ওই আলেম বান্দাটা যাওয়ার সময় এই কবরস্থানের দ্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়লেন, সূরা ইখলাস পড়লেন, আমাদের নামে বখশিশ করে দিলেন, আমাদের নামে সবরে সানি করে দিলেন। সূরা ইখলাস পড়ে যে সবরে সানি তিনি করে দিয়ে গিয়েছেন। আজ এক সপ্তাহ হয়ে গেল, এক সপ্তাহ ধরে আমরা নিজেদের ভিতরে ভাগাভাগি করতে লেগেছি। ওই সূরা ইখলাস পড়ার সওয়াব এক সপ্তাহ ধরে আমরা বন্টন করতে লেগেছি, এখনো পর্যন্ত শেষ করতে পারি না। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, তাহলে সবরাসানি করার দরকার আছে না নাই? আমার আপনার নবী দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ বলেন, কোন সন্তান তার আব্বা জানের জন্য আম্মা জানের জন্য যখন দোয়া করে, ইসালে সওয়াব করে, আব্বা জান আম্মা জান আত্মীয় স্বজন মায় মুরব্বী কবরবাসীদের জন্য যখন ইসালে সওয়াব করে, ওই সওয়াবটা ফেরেশতা জিবরাইল সুন্দর একটা সোনার খানজায় করে নিয়ে ওই মৃত ব্যক্তিদের কাছে পৌঁছে দেয়।
আমরা যে কোরআন তেলাওয়াত করি, সূরা ফাতিহা পড়ি, সূরা ইখলাস পড়ি বা দান সাদগা করি, এইসব যা আমরা মৃত ব্যক্তিদের নামে করি, আমার আপনার নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ বলেন ফারিস্তা কি করে, ফারিস্তা ওই সওয়াবটুকু নিয়ে একটা বিশাল বড় ধরনের সুন্দর সোনার খানজায় করে নিয়ে ওই কবরবাসীদেরকে ডাকতে থাকে আর বলতে থাকে, এই সওয়াবটা তোমার ছেলে পাঠিয়েছে, এই সওয়াবটা তোমার মেয়ে পাঠিয়েছে, এই সওয়াবটা তোমার অমুক অমুক আত্মীয় পাঠিয়েছে। এই বলে যখন খানজাটা, সওয়াবের খানজাটা তাদের হাতে তুলে দেয়, তখন তারা খুশিতে বাগে বাগ হয়ে যায় এবং তারা ওই সন্তান সন্ততি আত্মীয় স্বজনদের জন্য আল্লাহ পাকের দরবারেও তারাও দোয়া করতে থাকে। বলুন সকলে সুবহান। সেই জন্য আব্বা আম্মা যাদের বিদায় নিয়েছেন, মায়ে মুরব্বি যাদের বিদায় নিয়েছেন, তাদেরকে একেবারে ভুলে গেলে চলবে না। যদিও এখন দুনিয়া চলছে ভুলে যাওয়া, সবাই মোবাইল নিয়ে পাগল, দুনিয়ায় অর্থ নিয়ে সবাই পাগল, কিন্তু মনে রাখতে হবে আমাদের এত পাগলামি করলে হবে না। আমাদের পূর্বপুরুষ যাদের জন্য আমরা দুনিয়াতে আজকে আসতে পেরেছি, যাদের জন্য আমরা দুনিয়াতে এখনো পর্যন্ত বাস করতে পারছি, তারা জমি জায়গা ঘর বাড়ি রেখে দিয়ে চলে গেছেন, আর আমরা তাদেরকে যদি বেমালুম ভুলে যাই তাহলে তাদের সঙ্গে বেঈমানি করা হবে, তাই না? তাদের সঙ্গে বেঈমানি করা হবে। সেই জন্য তাদের কথা মনে করে আমাকে আপনাকে বেশি বেশি করে তাদের জন্য দোয়া সবরে সানি করতে হবে। যাই হোক, আল্লাহ পাক আমাদের সকলকে সেই তাদের জন্য বেশি বেশি করে দোয়া সবরে সানি করার তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আজকের এমন একটা সময় চলছে, ঈমান রাখা বড় কঠিন, ঈমান রাখা বড় কঠিন। ফিতনা আর ফিতনা, ফাসাদ আর ফাসাদ, এই কঠিন ফিতনা ফাসাদের সময়েও আমাকে আপনাকে ঈমান নিয়ে বাঁচতে হবে এবং ঈমান নিয়েই মরতে হবে। আমাকে আপনাকে ঈমান নিয়েই মরতে হবে। মনে রাখতে হবে একজনই স্রষ্টা, তিনি অন্য কেউ নয়, তিনি হলেন আমাদের আল্লাহ, তিনি হলেন আমাদের আল্লাহ। এই বিশ্বাস আমার আপনার অন্তরে রাখতে হবে। আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব, আল্লাহ আমার বাঁচিয়ে রাখার মালিক, আল্লাহ আমার খাওয়া দাওয়া দেওয়ার মালিক, রিজিকের মালিক, আল্লাহ আমার রোগ শোক দেওয়ার মালিক, সব কিছুর মালিক আমার আল্লাহ। এই বিশ্বাস রেখে আমাকে আপনাকে দুনিয়া জমিনে চলতে হবে আর পাপ থেকে দূরে থাকতে হবে। মনে রাখতে হবে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। পৃথিবীর জমিনে আমরা বড় বড় বাদশাদের কথা শুনেছি, সম্রাট নমরুদের কথা শুনেছি, কিন্তু সেই সম্রাট নমরুদ যে ইব্রাহিম নবীর উপরে কত অত্যাচার করেছে, ইব্রাহিম নবীকে আগুনে ফেলে দিয়েছে, সেই হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত অত্যাচার করেছে, কিন্তু শেষমেশ আল্লাহ পাক সেই নমরুদকে মেরে দিয়েছিল কিসের মাধ্যমে? একটা খোঁড়া মশার মাধ্যমে আল্লাহ নমরুদকে শেষ করে দিয়েছিল। ও আল্লাহর সঙ্গে যুদ্ধ করতে গিয়েছিল, যে আল্লাহর সঙ্গে যুদ্ধ করব। আমার আল্লাহ পাক বললেন আমার সঙ্গে যুদ্ধ করবি, তাহলে তোর মতন সারপোকাটারে মারার জন্য আমার ফেরেশতাও পাঠাতে হবে না। আল্লাহ পাক পাঠালেন ঝাঁকে ঝাঁকে মশা, আর সেই মশা এত পরিমাণে এসেছে সৈন্যবাহিনীরা সব ছত্রভঙ্গ হয়ে গিয়েছে। একটা খোঁড়া মশা নমরুদের নাকের ভিতর দিয়ে ঢুকে একেবারে মস্তকের উপরে গিয়ে বসে আছে। এখন মশাটা যখনই কামড়ায় তখনই ওর জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায়। সেই জন্য ও দুটো লোক রেখেছিল জুতো দিয়ে মাথায় মারার জন্য। তো একদিন মশাটাও কামড়াচ্ছে আর ওদেরও বলছে যে তোরা ঠিকঠাক করে মারতে পারিস নি, তোরা ঠিকঠাক করে মারতে পারিস নি। ওরা এত জোরে মেরেছে যে মাথা ফেটে চৌচির, আর ওই সুযোগে ওই খোঁড়া মশাটাও ওখান থেকে বার হয়ে গিয়েছে। বলুন সকলে সুবহান। তো আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয়নি। ফেরাউনকেও আল্লাহ ছেড়ে দেয়নি। এরকম পৃথিবীর জমিনে বড় বড় জালেম আল্লাহ পাক তাদেরকে ছেড়ে দেয়নি। আজকের আপনারা নিশ্চয়ই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছেন আমাদের মুর্শিদাবাদের বেলেডাঙ্গার পাশে বাবরি মসজিদ তৈরি করেছে আমাদের হুমায়ুন কবির সাহেব। যাই হোক, এটা আমাদের জন্য অত্যন্ত
আনন্দের, আমাদের জন্য আনন্দের। 1992 সালের এই 6 ডিসেম্বর এক শ্রেণীর জালেম শয়তানেরা তারা ওই বাবরি মসজিদকে শহীদ করেছিল। তারা শাবল দিয়ে ওই বাবরি মসজিদের উপরে আঘাত করেছিল। এই বাবরি মসজিদ যখন শহীদ করেছিল, তারা আঘাতটা শুধু বাবরি মসজিদের উপরে করেনি, বরঞ্চ তাম বিশ্ববাসীর কোটি কোটি মানুষের অন্তরে তারা ওই আঘাতটা করেছিল, তাই না? যাই হোক, সেই বাবরি মসজিদ আবার হুমায়ুন কবির সাহেব তিনি আজকের শিলান্যাস করেছেন। শত শত মানুষ সেখানে হাজির হয়েছে এবং এত বিপুল পরিমাণে মানুষ টাকা দান করেছে যে একটা অ্যাকাউন্টে যত পরিমাণে টাকা নেওয়ার নিয়ম সে লিমিট ক্রস করে গিয়েছে। যাই হোক, বক্তব্য আর লম্বা চওড়া নয়। এখন মসজিদে যেতে হবে, ওযু করতে হবে, আবার নামাজ পড়াতে হবে, টাইম প্রায় গায়ে। তো আল্লাহ পাক ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আমরা যদি সঠিকভাবে আল্লাহকে ডাকতে পারি তাহলে নিশ্চয়ই আল্লাহ পাক আমাদের সহায় হবেন। আজকের এই মাহফিল থেকে আমাদের জনাব মরহুম ইদ্রিস আলী মুফতি সাহেবের জন্য বিশেষ করে দোয়া চাই। সেই সাথে সাথে আরো আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন, আল্লাহ পাক সকলের কবরটাকে যেন আল্লাহ জান্নাতের গোলাপ ফুলের বাগান বানিয়ে দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর আমাদের বাপ্পা মুফতি যে ঘরটা নির্মাণ করেছে, আল্লাহ পাক যেন এই ঘরের সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করেন। শয়তানি জিন খবিস জিনের আসর যদি থেকে থাকে সে সব থেকে যেন আল্লাহ হেফাজত করেন। এই বাড়িতে যেন শান্তির সঙ্গে বসবাস করবার তৌফিক দান করেন। সকলে আরো একবার বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদের সকলের ইমানি জজবা, ইমানি শক্তি, ইমানি পাওয়ারকে যেন আল্লাহ আমাদের বাড়িয়ে দেন এবং আমরা সকলেই যেন ইমান নিয়ে মরতে পারি। আর সর্বোপরি আমরা সকলেই যেন জান্নাতি বান্দা হয়ে মৃত্যুবরণ করতে পারি। কাল কিয়ামতের কঠিন দিনেতে আমার সোনার নবী হাবিবুল্লাহর দামান ধরে আমার রাসূলুল্লাহ সঙ্গী হয়ে যেন আল্লাহ দয়া জান্নাতে যেতে পারি। সে তৌফিক আল্লাহ আমাদের সকলের নসিবে কবুল করুন। একটু উচ্চ স্বরে বলুন আল্লাহুম্মা আমিন। এতটুকু বলে সংক্ষিপ্ত বক্তব্য এখানে ইতি টানছি। ইনশাআল্লাহ ঈশার নামাজের পরে আমাদের জনাব মাওলানা আব্দুল ওদুদ সাহেব আসবেন। আমাদের সকলের শ্রদ্ধেয় জনাব হযরত মাওলানা মোহাম্মদ শাহনুস সেলিম সাহেব তিনিও আসবেন, ওয়াজ নসিহত করবেন। আপনারা শেষমেশ পর্যন্ত থাকবেন। আপনারা জানেন এটা তো একেবারে গ্রামের ভিতরে নয়, সুতরাং এটা একেবারেই একটা সাইটে। গ্রাম থেকে মানুষজন তো তেমন আসবে না, আপনারাই যে কজন আছেন আর হয়তো কিছুজন আসবে। আপনারা যদি চলে যান একেবারে মজলিস ফাঁকা হয়ে পড়ে থাকবে। সেজন্য আপনাদেরকে থাকবার অনুরোধ জানিয়ে এখানে ইতি করছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এখন আমরা